বৌদি তুই আর মাইয়ারে কি ইয়া করছো? খালা, আমি আপনার মেয়েকে ইচ্ছা মতন গালিগালাজ করেছি। কি ব্যাপার মিম, তোমাকে এত গালিগালাজ করলাম তারপর কি তুমি ঠিক হও নাই? হ্যাঁ, এত কষ্ট করে খালা আপনি ছাদে আসছেন, আমি তো এটা মানতে পারলাম না। এই একটা লোকই আছে আমাদের আপনজন, আমাদের নামে সবাই গুটিবাজি করে, শুধু একজন আমাদেরকে আগলে রেখেছে। এই খালার ঋণ তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আম্মা তুমি কিন্তু এই বদমাইশের কথায় পইটা যায় না, দেখতেছো কেমনে তোমারে তেলবাজি করতেছে? হ্যাঁ বুঝতেছো তুমি? আব্বা তুই আর মাইয়ার কথা কিছু মনে কর না, হেতে মাথা কিন্তু একটু গরম আছে। বুঝলাম না আমি, মানে এই বদমাইশটার কথায় তুমি আমারে মাথা গরম মায়া বানাই দিলা? এই মিম, তুমি আমার সামনে খালার সাথে চিৎকার দিয়ে কথা বলতে পারবা না। সে একজন সম্মানিত লোক, তার জন্য জুলমত আঙ্কেল বিয়ে করতে পারতেছে না। সে আমার কি বলছে জানো? সে বলছে সে কাউকে ভয় পায় না, শুধু শায়লা খালাকে ভয় পায়। না হলে সে নাকি অনেক আগেই বিয়ে করে ফেলতো, শায়লা খালার জন্য পারতেছে না বিয়ে করতে। দুলাই আরে এত ভয় পায়, এটা তাই আগে বুঝিনি। আপনি জানবেন কিভাবে? আপনার সামনে তো আঙ্কেল ভাব দেখায়। আঙ্কেল নূরজাহানের মাকে অনেক কষ্ট দিচ্ছে, নূরজাহানের মা ঠিক মতো চিকিৎসা করে নাই, আর এইসব কথা বলেই তো আপনি তাকে দমায় রাখছেন। আর আমি কি করি জানেন খালা? আমি আপনার পক্ষ নিয়ে তাকে ভয় দেখাই। আম্মা তুমি এইখানে একটা বিচার করতে আসছো, ঠিক আছে? এই লোকের আজে বাজে গল্প শুনতে আসো নাই। তোমার মেরে এই লোক আজে বাজে কথা বলছে, ঠিক আছে, অপমান করছে। তুমি যাও এক্ষুনি খালুর কাছে যা, তুমি বলো যে এদের যেন বাসা থেকে বাইর করে দেয়। খালা, আসলে হয়েছে কি, আপনার মেয়েকে আমি একটা খুব ভালো উপদেশ দিয়েছিলাম, তার এটা ভালো লাগেনি, এর জন্য সে, তুমি এর জন্য খালার কাছে আমার ভাবমূর্তি নষ্ট করবা? দেখছস ভদ্রতা কারে কয়? তোর মারে কত সম্মান দি হেতে কথা কয়, আমি কেমনে হেতার বিরুদ্ধে কথা কই? বিরুদ্ধে কথা বলার দরকার নেই, তাইলে বাসায় নিয়ে যাও, গরম গরম পিঠা বানায় খাওয়া, একদম জামাই আদর করো। নূরজাহানের সাথে যখন আমার একটা কিছু হয়ে যাবে, খালা কিন্তু সত্যি সত্যি আমার খালা শাশুড়ি হয়ে যাবে। নূরজাহান কিন্তু বালা একটা ফলা হয়েছে। আই দুলাভাইরে কই তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতে আছি। না 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 না, এই কাজ জীবনেও করো না, কারণ নূরজাহান এই বদিরে দুই চক্ষে সহ্য করতে পারে না। ওর মতো একটা বদমাইশের সাথে যদি নুরির বিয়ে হয়, সারাটা জীবন ওরে কষ্ট ভোগ করতে হবে। আব্বা তুমি মিমের কথাই কিছু মনে করিও না। না না খালা, আমি কিচ্ছু মনে করি নাই তো। ও বলছে, আমার কান আছে, আমি শুনছি। মানে আমি কিছু বলবো না তো, আমি কোনো প্রতিবাদ করবো না। শুধু ওই কবির ভাষায় একটা কথা ছিল, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আম্মা এই বদমাইশ লোকটা তোমার মেরে কুকুরের সাথে তুলনা করছে। আমি যাইতেছি তো, নিজে যে বটি নিয়ে আসতেছে, ওরা কোপায় মারা ফোনাই যাস, তুই ফোনাই যাস, খবরদার। হেতে কত বালা ফোলা লেহাপড়া জানা ফোলা, হেতে কবিতা শুরু শুরু তোরে বুঝাই দিছে, শিক্ষিত ফোলা। আব্বা তুমি হেতে কথা কিছু মনে করো না, কিছু তুমি থাক। না না খালা, ঠিক আছে, কিছু মনে করিনি। কি মনে করবো? যে খারাপ বানাইছি আপনার কাছে, পরে মনে করার কিছু আছে? আমার মন কি তখন জন্ম, এই জীবন আর আমি রাখতাম না কালা, আমার বাজার ইচ্ছা নাই। আর এই যে গুলামের পুত, আদরের বাচ্চা আদর, তুই কি আমার কাটা গায়ে নুনের সিটা দিবার এই সব কালা? তোমার উল্টা পাল্টা কইলো আর তুমি বিশ্বাস করেছো, এই বাটপারে তুমি বিশ্বাস করো।